মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দূরে পর্বতে গিয়ে কথা বলতেন। আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে আরাধনা করে আরজি করে বললেন, ইয়া রব, ইয়া রব, ও আমার আল্লাহ, মুসা আলাইহিস সালাম দূরে পর্বতে গিয়ে তোমার সাথে কথা বলেছি। কতবারে বলেছি আল্লাহু আলাম, একমাত্র আমার আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামে দূর পাহাড়ে গিয়ে কথা বলেছে। আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে কথা বলার সুব্যবস্থা করে দিয়েছি, সুব্যবস্থা করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জায়গা দূরে পর্বত, সেখানে কথা বলেছে। আর আপনি সহ আপনার উম্মতেরা পবিত্র জায়গা হইলেই চলবে, দূরে যেতে হবে না, আরশ মহল্লায় যেতে হবে না, সিনাই পর্বতে পাহাড়ে যেতে হবে না। বিশ্বের সারা জমিনে যেখানে পবিত্র স্থান আছে, আপনি সহ আপনার উম্মতেরা সেই জায়গায় আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। পবিত্র স্থান যেখানে আছে সেখানে আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। নামাজে যখন দাঁড়াবে আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। মনে চাইলে লঞ্চ গাড়ি স্টিমার যেখানেই চলেন না কেন সেখানেই আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। একটা হলো আমার আল্লাহর কিতাব দেখে দেখে পড়ে আমার আল্লাহর সাথে কথা বলবে, আর দ্বিতীয়টা হলো আমি আল্লাহ পাক যাদের সিনায় কোরআন নাযিল, কোরআন ফিট করে দিয়েছি, কোরআন তৈরি করে দিয়েছি, যে যতটুকুই জানে ততটুকুই আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। দূর পাহাড় লাগবে না, সিনাই পর্বত লাগবে না, কোনো কিছু লাগবে না। যখন মনে চায় তখনই বলতে পারবে, কোনো বাধা নাই। কোনো কি নাই? বাধা নাই। আল্লাহর কোরআন পড়তে কোনো জায়গা বাধা আছে? শুধু স্থানটা পবিত্র হলে চলবে। আল্লাহর কোরআন যে কোনো জায়গাতেই পড়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুসা আলাইহিস সালাম দূরে পর্বতে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনার উম্মতেরা আমার সাথে কথা বলবে, যখন মনে চায় তখনই বলতে পারবে, কোনো বাধা নাই। মুসা আলাইহিস সালাম দূরে পর্বতে কথা বলেছে সময় সীমা নির্ধারণ দিয়ে, কিন্তু আপনার উম্মতেরা আমার আল্লাহর সাথে কথা বলবে, কোনো সময় নাই, রাত নাই, দিন নাই, ঘন্টা নাই, মিনিট নাই, যখন মনে চায় তখনই আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। আর আমার আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করবে, প্রতিটি হরফে আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিব। শুধু জবাব দিব তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে ওই বান্দা ওই বান্দির আমি চেহারাটায় আমি আল্লাহ মুছে দেব, সাথে সাথে তার চেহারাটা নুরানি হয়ে যাবে। কোরআন পড়লে মানুষের চেহারা নূর হয়।
থাকলে মানুষগুলি আল্লাহর ওলি হয়, কোরআনের পক্ষে থাকলে তারা জান্নাত তাদের কপালে নসিব